জহরের পর এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি আপনি ১০০বার পড়ুন। প্রিয় দর্শক, চুপি চুপি আপনি এই অসাধারণ নামের জিকিরটি করে ফেলুন। ইনশাআল্লাহ আপনার টাকার প্রয়োজন পূরণ হবে। আপনার যত টাকার প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ফজল এবং কারামে পূরণ করে দেবেন। ব্যবস্থা হয়ে যাবে, সহজেই পূরণ হবে। আপনার কোনো রকম কষ্ট, কোনো রকম পেরেশানি এবং কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার টাকার প্রয়োজনকে পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, টাকা পয়সার অভাবে আপনার অনেক কাজ আটকে আছে, অনেক হাজত প্রয়োজন পূরণ হচ্ছে না। ইনশাআল্লাহ আল্লাহ পাক পূরণ করে দেবেন, আর আপনাকে পেরেশানি হতে হবে না। টেনশনের মধ্যে আপনাকে আর পড়তে হবে না, হতাশ করতে হবে না, এর কাছে ওর কাছে গিয়ে লাঞ্ছিত হতে হবে না, হাত পাততে হবে না। ইনশাআল্লাহ তিনি ব্যবস্থা করে দেবেন। এইভাবে করে এই অসাধারণ জিকিরের বরকতে আপনার কারোবারে বরকত শুরু হয়ে যাবে, আপনার রিজিকে বরকত শুরু হয়ে যাবে। আপনি যে কাজ করেন, হালাল পদ্ধতিতে যে কাজ আপনি করছেন, সেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত কল্যাণ দান করবেন, অফুরন্ত বরকত দান করে দেবেন। প্রিয় দর্শক, রিজিকে কারোবারে কাজে কর্মে বরকত এসে যাওয়া মানে আপনার উন্নতি শুরু হলো, আপনার তারাক্কি শুরু হলো। এই উন্নতি এই তারাক্কি আর রুকবে না, এই উন্নতি এই তারাক্কি হতেই থাকবে, হতেই থাকবে। তবে মানুষ যখন শিরিকের মতন গুনাহ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতকে তিনি বন্ধ করে দেন, তারাক্কি উন্নতিকে তিনি বন্ধ করে দেন। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দয়ায় এবং নিজ করম এবং ফজলে উন্নতি শুরু করে দেন, তারাক্কি বৃদ্ধি করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন রুজি রোজগারে অফুরন্ত কল্যাণ বরকত দিতেই থাকেন, আর এইভাবে করে সেই বান্দা ও বান্দি লাভবান হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি আপনি করুন। ইনশাআল্লাহ যে মুসিবত, যে বিপদ আপনার মনটাকে, আপনার হৃদয়টাকে একেবারে কষ্টে যন্ত্রণায় ভরপুর করে দিয়েছে, আপনার দিলে আপনার অন্তরে হৃদয়ে আঘাত হানছে, অনেক কষ্টের মধ্যে আছেন, যে বিপদ কিছুতেই দূর হচ্ছে না, ইনশাআল্লাহ এই অসাধারণ জিকিরটি আপনি করুন। চুপি চুপি ১০০বার করে ফেলুন। ইনশাআল্লাহ যে কোনো বিপদ দূর হতে বাধ্য। পাহাড় সমান বিপদ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার ওপর তিনি মদদ, সাহায্য, গায়বী মদদ, গায়বী সাহায্য তিনি করতে থাকবেন ইনশাআল্লাহ এই অসাধারণ জিকিরের বরকতে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন মহান রব্বুল আলামিনকে স্মরণ করার জন্য জিকির শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন, এবং সেই রহমতের ফেরেশতারা, অগণিত রহমতের ফেরেশতারা তাকে ঘিরে ধরে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু রহমতের ফেরেশতারা ঘিরে ধরে না, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হন, তিনি খুশি হয়ে তার ওপর রহমত নাজিল শুরু করে দেন। বৃষ্টির ফোঁটার ন্যায় তার ওপর নাজিল হতে থাকে মহান রব্বুল আলামিনের রহমত। বলুন সুবহানাল্লাহ। আর এই রহমতের ওসিলাতে তার জীবনের সব কষ্ট দূর হয়ে যায়, সব অশান্তি দূর হয়ে যায়, বিপদ আপদ মুসিবত সব দূর হয়ে যায়, সে নিষ্কৃতি পায়, সে নাজাত পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। শুধু নাজাত পায় না, শুধু মুক্তি পায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সাকিনা নাজিল করেন, ও আনজালা আলাইহিমুস সাকিনা, তার উপরে মহান রব্বুল আলামিন শান্তি প্রশান্তি দান করে দেন। যে শান্তি প্রশান্তির অভাবে মানুষ কখনো সুখী হতে পারবে না, মানুষ কখনো ভালো থাকতে পারে না, সেই শান্তি প্রশান্তি আল্লাহ পাক দান করবেন, চैन সুকুন আল্লাহ পাক দান করবেন তার অন্তরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান, এখানে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে আমার নবী, উম্মতকে জানিয়ে দেন
যারা আমায় স্মরণ করবে, আমায় জিকির করবে, আমি তার ওপরে সাকিনা নাজিল করব, আমি তার ওপরে শান্তি প্রশান্তি নাজিল করব এবং তার আলোচনা, তার প্রশংসা আমি আমার দরবারে করব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি এই অসাধারণ নামের জিকিরটি করবেন। অসাধারণ নাম, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সার প্রয়োজন থেকে শুরু করে আপনার হার হাজত, হার প্রয়োজনকে তিনি এই জিকিরের ওসিলাতে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অপ্রত্যাশিত জায়গা হতে রিজিক, টাকা পয়সা, দৌলতের ব্যবস্থা করে দেবেন। এবার আসতেই থাকবে, আসতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে গণী বানাবেন, আপনাকে ধনী বানাবেন, আপনাকে আর গরিব হতে হবে না, আপনি আর অভাবী হবেন না। আপনার জিন্দেগিতে যদি ঋণ থাকে, ঋণের বোঝা থাকে, সব পরিশোধ হয়ে যাবে। কেননা টাকা ছাড়া তো ঋণ পরিশোধ হয় না। আল্লাহ পাক এত দৌলত, এত সম্পদ দিয়ে দেবেন, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। আগামী দিনে আপনি আর ঋণগ্রস্ত হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি করুন। মহান রব্বুল আলামিন সূরা আ'রাফ আয়াত নাম্বার 180, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের জন্য সুন্দর সুন্দর নাম আছে। সুতরাং তোমরা বিপদে মুসিবতে, যখন তোমরা টাকার প্রয়োজনে পড়বে, অর্থাৎ কোনো সমস্যায় পড়বে, কোনো জিনিসের প্রয়োজন, কোনো হাজত সামনে এসে গেছে, সেটা পূরণ হচ্ছে না, এই রকম পরিস্থিতিতে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ করো। আল্লাহ পাক বলছেন, আমার নামের মাধ্যমে আমাকে স্মরণ করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের হাজতকে আমি পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরা বাকারা আয়াত নাম্বার 152, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমায় স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমায় জিকির করবে, আর আমি তোমাদের হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে আমি তোমাদের জিকির করব। তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিয়ে আমি তোমাদের জিকির করব, তোমাদেরকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি করুন। আপনি চুপি চুপি করবেন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আ'রাফ আয়াত নাম্বার 55, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ পাক বলছেন, তোমরা যখন রবকে ডাকবে, রবকে যখন তোমরা স্মরণ করবে, তখন বিনীতভাবে এবং চুপি চুপি, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, চুপি চুপি বিনীতভাবে তোমরা রবকে স্মরণ করবে, রবকে ডাকবে। এই জন্য আপনি অসাধারণ জিকিরটি জহরের পর চুপি চুপি বিনীতভাবে আপনি স্মরণ করুন, আপনি জিকিরটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনার এই স্মরণকে কবুল করবেন, এই জিকিরকে কবুল করবেন, আর মনের মধ্যে মহান রব্বুল আলামিনের ভয় নিয়ে আসবেন। আল্লাহ পাকের ভয় আর আশা, দুটো বিষয় যেন আপনার অন্তরে থাকে। আশা এই জন্য রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমার জিকিরকে তিনি শুনছেন, কবুলও করবেন, এবং আমার হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন। কারণ তিনার রহমত হচ্ছে ওয়াসি', অনেক প্রশস্ত, অনেক বড়, অসীম, যার ইহাতা কেউ করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা করতে হবে আর ভয় করতে হবে, কারণ তিনি হচ্ছেন অনেক ক্ষমতার অধিকারী। তিনার আযাব গজব অনেক থেকে অনেক কঠিন। এই জন্য তিনার আযাব গজবকে আমাদেরকে ভয় করতে হবে। এই দুটো জিনিস আমার আপনার অন্তরে রাখতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেও বলেছেন সূরা আ'রাফ আয়াত নাম্বার 56, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদউহু খাউফান ওয়া তামাআ। তোমরা ভয়ে ভয়ে এবং আল্লাহ পাকের রহমতের আশা নিয়ে তোমরা আল্লাহ পাককে স্মরণ করবে, ডাকবে। ইনশাআল্লাহ তোমাদের ডাক এবং তোমাদের জিকিরকে মহান রব্বুল আলামিন কবুল করবেন এবং তোমাদের হাজতকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ মূল্যবান নামটি কি এবং আমরা কিভাবে জিকিরটি করব। প্রিয় দর্শক, আপনি জহরের পর জিকিরটি করবেন।
সর্বপ্রথম আপনি অজু করে নেবেন। অজু থাকলে অজু করার প্রয়োজন নেই। অজু যদি আপনি নতুন করে করেন, অজু উত্তম রূপে করবেন এবং পরে কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন, বসার পর আপনি ইস্তেগফার পড়বেন। জিন্দেগীর সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আন্তরিকতার সহিত আপনি ইস্তেগফার পড়বেন। পারলে কান্নার ভান করবেন, চোখে পানি নিয়ে আসবেন। চোখে পানি না আসলে কমসে কম কান্নার ভানটুকু আপনি করবেন। এইভাবে করে অনুতপ্ত লজ্জিত হয়ে ৩ বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি ইস্তেগফার পড়ে নেবেন। এরপর আপনি দরুদে ইব্রাহিম একবার পড়বেন। মহাব্বত, অন্তরে মহাব্বত নিয়ে দরুদে ইব্রাহিম একবার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হয়ে গেলে মনের মধ্যে ভয়, আল্লাহ পাকের রহমতের আশা আপনি মনের মধ্যে নিয়ে আসবেন, আর ফুল ইয়াকিন, বিশ্বাসের সঙ্গে আপনি এই জিকিরটি করবেন। কেননা আপনি মহান রব্বুল আলামিনের মহান নাম, অসাধারণ বরকতপূর্ণ নাম আপনি জিকির করতে চলেছেন। সুতরাং এই জন্য আপনি মহান রব্বুল আলামিনের প্রতি একেবারে তাওয়াক্কুল, ভরসা, আস্থা রেখে ফুল ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে, ভয় এবং রহমতের আশা নিয়ে আপনি জিকিরটি করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনার মাকসুদ পূরণ হবে, আপনার হাজত পূরণ হয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের সেই অসাধারণ পবিত্র নামটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, ইয়া গনিয়্যু, ইয়া মুগনি, ইয়া গনিয়্যু, ইয়া মুগনি। এই দুটি নাম একসাথে আপনি পড়বেন ১০০ বার। ইয়া গনিয়্যু, ইয়া মুগনি, ইয়া গনিয়্যু, ইয়া মুগনি, ইয়া গনিয়্যু, ইয়া মুগনি, ইয়া গনিয়্যু, ইয়া মুগনি। এইভাবে করে আপনি ধীরে ধীরে, আস্তে আস্তে, চুপি চুপি আপনি পড়বেন মাত্র ১০০ বার। ইনশাআল্লাহ বিশ্বাস রাখুন, জায়গা থেকে ওঠার আগে আপনার এই আমল কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, নুসরত করে দেবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক সময়ে আমাদেরকে এই অসাধারণ জিকিরটি করার তৌফিক দান করেন, এবং মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের হাজত, প্রয়োজনকে পূরণ করে দেন। টাকা পয়সার হাজত থেকে শুরু করে আরো যত ধরনের প্রয়োজন আছে আল্লাহ পাক যেন পূরণ করে দেন। এইভাবে করে দুনিয়ার বুকে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, দুনিয়াতে সুখময় করেন, এবং পরকালের জিন্দেগিতে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতের ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।